আমি বাংলাদেশ সরকারের প্রতি আমার অনুরোধ যে যারা যারা জড়িত ছিল সবাইকে আইনের আওতায় ফাঁসি দেওয়া হোক। আমরা চাই যে 12 বাতারি সামিরাকে আইনের আওতায় তাকে ফাঁসি না দিয়ে তাকে করস ফায়ার দেওয়া হোক। এটা ষড়যন্ত্র ছিল, এটা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছিল। তিনি নিজের নেতৃত্ব দিয়ে সালমান শাহকে মেরে ফেলে আরেকটা অন্যায় করেছে। সেটা হলো তিনি আত্মহত্যা বলে সে চালিয়ে দিতে চেষ্টা করেছে। এখন আমি আইনের প্রতি আমার শ্রদ্ধাশীল, আমি বাংলাদেশ সরকারের প্রতি আমার অনুরোধ যে যারা যারা জড়িত ছিল সবাইকে আইনের আওতায় ফাঁসি দেওয়া হোক এবং ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হোক। অবশ্যই একটা কথা বলি, আপনারা পুরো পরিবার এসেছেন, আসলে সালমান ভক্ত কিনা আপনারা পুরো নেই? জি একটু বলবেন কেন এসেছেন? আমরা বিগত বছর অপেক্ষা করেছিলাম। এই বিগত বছরে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছিল যে এটা আত্মহত্যা। আসলে আমাদের মন মানাতে পারছিলাম না, এটা আত্মহত্যা বলে কোনো কথাই নেই। সালমান শাহ মানে কি একজন স্টাইল আইকন, আমাদের মহানায়ক। সালমান শাহ মহানায়ক হিসেবে, সফল নায়ক হিসেবে কোনোদিন আত্মহত্যা করতে পারেনি। আর কোনোদিন আমাদের মন জানা হয়েছে যে কোনোদিন আত্মহত্যা করতে পারে না। অতএব এটা ষড়যন্ত্র ছিল, এটা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছিল, এটা আত্মহত্যা বলে সাজিয়ে দেওয়া এত বছরে আমাদেরকে বুঝ দেওয়া হয়েছিল। অতএব আমরা না মেনে এটা প্রকাশ হওয়ার পরে যখন আদালত রায় দিয়েছে যে এটা আত্মহত্যা না, এটা ষড়যন্ত্রমূলক একটা চক্রান্ত, এই চক্রান্ত হিসাবে আমরা সালমান শাহ ভক্ত সবাই জড়ো হয়েছি এখানে বিচার চাওয়ার জন্য। অতএব সামিরা ভাবি তাদের সাথে আরও অনেক মানুষ জড়িত ছিল, তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়া হোক। এত বছর যে তিনি নাটকটা করেছে, এই নাটকের জন্য তাদেরকে ফাঁসি দেওয়া হোক। পুরো পরিবার কি ভালো ভক্ত নাকি? আমি সন্তান সবাই সালমান শাহ ভক্ত? জি।